This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর এর আবহে একদিকে রাজনৈতিক তরজা যখন চলছে একেবারে তুঙ্গে, তখন আজ ভোটার তালিকা থেকে যেন কোনো মতুয়ার নাম বাদ না যায়। এসআইআর এর তালিকা থেকে এই দাবিতে পথে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের মমতা বালার অনুগামীরা। মমতা বালা ছিলেন না আজকে কর্মসূচিতে, যদিও যোগ দেন অধীর রঞ্জন চৌধুরী। শিয়ালদা থেকে নির্বাচন কমিশনের দফতরে মিছিল করে গিয়ে ডেপুটেশন জমা দেবেন মতুয়ারা। এসআইআর প্রক্রিয়া সহজ করার দাবিও জানানো হবে এই ডেপুটেশনে। আজ সারাদিন যে ছবিগুলো আমরা দেখলাম সেই ছবিগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আমি তো বলছি, তো আপনারা তো আমার মুখে দিচ্ছে, আবার উপরে আমি কি করব? আমার অসুবিধা হাত উঠবে, এটা অটোমেটিক। এখন উঠছে না। যেই কথা বলতে শুরু করেছি সঙ্গে সঙ্গে ফোকাসটা বেড়ে যাচ্ছে। চালাই করে লাভ কি আছে? আপনার চোখে লাগে তো আমি কি করবো? আমি এসেছিলাম এখানে মতুয়া সমাজের একটা অংশের মানুষের তাদের আশঙ্কা দূর করার জন্য। তাদের মধ্যে একটা আশঙ্কা আছে, একটা দুশ্চিন্তা আছে যে তাদের ভোটার অধিকার থাকবে না। তাই সেই বিষয়গুলো নিয়ে এদের আলোকপাত করবার জন্যে সম্প্রদায়ের যারা নেতা তাদেরকে সঙ্গে নিয়ে আমি সিও সাহেবের কাছে এসেছিলাম। সিও সাহেব অনেক কথার মধ্যে একটা কথা আমাকে বললো, যেটা আমার কাছে খুব সিগনিফিক্যান্ট মনে হলো এবং রাজ্য সরকারের একটা অসহযোগিতার কথা মনে হলো। সেটা হলো এই যে মতুয়া সম্প্রদায়ের যে সমস্যাগুলো আছে এগুলো স্থানীয় ডিএমরা মনে করলে মিটিয়ে দিতে পারে। আমি যখন বললাম যে ইলেকশন কমিশন তো বলছে যে প্রত্যেককে লিগালি সাহায্য করার জন্য, ডিস্ট্রিক্ট লেভেলে লিগালি অ্যাসিস্ট করার জন্য ইলেকশন কমিশন বলেছে, এটা কি সত্য? বলছে হ্যাঁ। আমরা তাহলে হচ্ছে না, বলছে লোকালি ডিএমরা মনে করলে এগুলো সমস্যার সমাধান হয়ে যায়। কারণ এখানে সবাই জানে এরা মতুয়া সম্প্রদায়, এদের কাছে শিডিউল কাস্ট সার্টিফিকেট দিতে পারে, তাহলে এরা এসআইআরে অন্তর্ভুক্ত হয়ে যেতে পারে। এদের কাছে আরও নানা রকমের ডকুমেন্ট এদের কাছে রাজ্য সরকারের পক্ষ থেকে দিতে পারে। আমরা কি করতে পারি? আমরা তো ইসিআইয়ের গাইডলাইনে চলবো। ইনি বলছেন আমি তো ইলেকশন কমিশনের গাইডলাইন অনুযায়ী চলছে, আমি দেখো ভোটার লিস্টে কাদের নাম আছে নাই এবং কাদের নাম এলিজিবল। বাকি আমরা কিন্তু এটা করতে পারি না যে ডকুমেন্ট ইস্যু করবার ক্ষমতা না আমাদের। 3টে দেশ 6টা কমিউনিটি, এটা আপনারা সবাই জানেন। 3টে দেশ 6টা কমিউনিটি, 3টে দেশ বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান। 6টা কমিউনিটি আপনারা জানেন যে যারা বাংলাদেশ থেকে এসছে, হিন্দু, শিখ, খ্রিস্টান, যা হোক পার্সি, যারা যারা আছে 6টা কমিউনিটি। সেই আইনটা আমরাও তৈরি যখন হয়েছিল আমরাও ছিলাম। এটা টার্গেটেড লেজিসলেশন হয়েছিল যে মুসলমানকে আমরা কিছু দিব না, এটা তার বিরোধিতা আমরা করেছিলাম। কারণ ভারতবর্ষের মতো কনস্টিটিউশনে কোনো টার্গেটেড লেজিসলেশন হয় না। যাও তারপরে এটা যখন চালু হচ্ছে তারপরেও কিন্তু সহযোগিতার হাত বাড়ানো হচ্ছে না যারা। তার জন্য আমি যেখানে মতুয়া সম্প্রদায়ের আন্দোলন হয় সেই মঞ্চে গিয়ে আমি একটা কথা বলেছিলাম যে টিএমসি এবং বিজেপি উভয়কে এদের উচিত সহযোগিতা করা। কারণ মতুয়া সম্প্রদায়ের মানুষের ভোটে টিএমসি জেতে, টিএমসির এমএলএ এমপি হয় মতুয়া সম্প্রদায়ের ভোটে, আবার মতুয়া সম্প্রদায়ের ভোটে জেতে বিজেপি। তো তাদের পক্ষ থেকে কিন্তু এদের সঙ্গে এই ছোটোখাটো আমি করছি, আমি দেখছি, তু মাই হাম কিসি সে কম নাই, এই বাতাবরণ না করে তাদের কিন্তু জেনুইনলি সহযোগিতা করা হচ্ছে না বলে আমি সিদ্ধান্তে পৌঁছেছি। জেনুইনলি সহযোগিতা করা হচ্ছে না, নাহলে এত বড় সমস্যা নয় মতুয়াদের। কারণ সবাই জানে তারা মতুয়া, সবাই জানে এখানে বাস করে, সবাই জানে এখানে সব কিছু করে। সরকার, রাজ্য সরকার তো জানে, রাজ্য সরকার প্রশাসন তো জানে। ক্যাম্প করে 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 যদি তাদের সহযোগিতা করার চেষ্টা করা হয় এই সমস্যা মিটতে সময় লাগে না বলে আমি মনে করি। এখানটা কিন্তু মতুয়াদেরকে এবং এসআইআরকে কোথাও জুজু, কোথাও ভারতবর্ষের সুরক্ষা, এই দুটোর গুলিয়ে দিয়ে মানুষের জিনা হারাম করে দেওয়া হয়েছে। একদিকে জুজু দেখানো হচ্ছে থাকবে না তোমাদের অধিকার, আরেকদিকে জাতীয় নিরাপত্তা সুরক্ষিত করতে হচ্ছে। এই দুয়ের জুজুতে বিটুইন দ্য ডেভিল অ্যান্ড ডিপ সি এই চক্করে পড়ে গেছে এখানকার মানুষ। তাই আমরাও চেষ্টা করছি এদেরকে বলার, এদেরকে বলেছি। এরা বলছে যে আপনারা একবার মিনিস্টার অফ হোমের সঙ্গে কথা বলুন। রাজ্য সরকার মিনিস্টার অফ হোমের সঙ্গে কথা বলতে পারে, পার্লামেন্ট চলছে, রাজ্যের অনেক বড় বড় এমপি আছে, অনেক বড় বড় এমপি এই রাজ্যে মানে লোকসভা বিধানসভা মিলিয়ে, তারা একবার গিয়ে ভারতবর্ষের গৃহ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে এই মতুয়া সম্প্রদায়ের যে বিষয় সমস্যাটা সেটা কিন্তু শর্ট আউট করতে পারে খুব অনায়াসে।
এমন কিছু বড় ব্যাপার হবে না যদি উভয় সরকার সেখানটায় আন্তরিক হয়। মাঝখানটায় ছড়িয়ে আছে অবিশ্বাস আর অবিশ্বাস, ভয় অবিশ্বাসের বাতাবরণ তৈরি করে রাখা হচ্ছে নির্বাচনী রুটি সেকে নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্যে। যেমনভাবে এনআরসির নামে ভোট হয়েছিল, ভোট হয়ে যাওয়ার পর না দিদির মুখে এনআরসি শোনা গেছিল, না মোদির মুখে এনআরসি শোনা গেছিল। এসআইআর ভোট হয়ে যাওয়ার পর না দিদির মুখে এসআইআর শোনা যাবে, না মোদির মুখে এসআইআর শোনা যাবে। তো এসআইআরটা কার? এসআইআরটা হচ্ছে কেন্দ্র এবং রাজ্যের উভয় সরকারের হাতিয়ার। এসআইআর উভয় সরকারের হাতিয়ার। মোদি স্যার আর দিদি ম্যাডাম, এই দুজনের গল্পে বাংলার মানুষ জেরবার। রাজ্য সরকারকে বলবো, কেন্দ্র সরকার যারা এমপি আছে তাদেরকে বলবো, যারা মন্ত্রী তাদেরকে বলবো যে ভাই আপনারা আসল কাজটা করুন। এখানকার মানুষের মধ্যে বিভাজন তৈরি না করে, যদি সত্যিকার উপকার করার দরকার, সত্যি যদি আপনার মনে হয় তাদেরকে নাগরিকত্ব দিয়ে বা ভোটার অধিকার দিয়ে তাদেরকে রক্ষা করা দরকার, এটা কিন্তু করা যায় বলে আমার মনে হয়েছে। এসআইআর-এর পর ভোট শতাংশ আর আসন সংখ্যা বাড়বে তৃণমূলের। হ্যাঁ, এসআইআর-এর পর ভোট শতাংশ এবং আসন সংখ্যা বাড়বে তৃণমূলের, অভিষেক ব্যানার্জি বলছেন। বলতে পারে, কারণ এই রাজ্যে ভোট তো হয় না, ভোটের জায়গায় লুট হয়, সবাই জানি আমরা। পঞ্চায়েত ভোট হয়নি এ রাজ্যে, মিউনিসিপ্যালিটি ভোট হয়নি এ রাজ্যে, সমবায় ভোট হয় না এ রাজ্যে, ভোট দেওয়ার দিন ভোট দিতে দেওয়া হয় না, ভোট দেওয়ার দিন ভোট দিতে দেওয়া হয় না, ভোট দেওয়ার মানুষের অধিকারকে বুথের আগেই মেরে তাড়িয়ে কেড়ে নেওয়া হয়। তো এখানে হতেই পারে, এখানে জ্যান্তকে মৃত, মৃতকে জ্যান্ত করার অনেক খেলা হয়। সর্বোপরি এই ছোট্ট একটা উদাহরণ দিই আপনাদেরকে, 80,681টা মনে করুন বুথ, তাহলে 80,681টা বুথ লেভেল অফিসার কারা কারা? নির্বাচন কমিশনের হাতে রয়েছে 800 কর্মচারী। নির্বাচন কমিশনের এই এসআইআর প্রক্রিয়াকে সাহায্য করার জন্য কর্মচারী সাপ্লাই কে করছে? রাজ্য সরকার। সমস্ত কর্মচারী কিন্তু রাজ্যের। তারা কারা? কেউ শিক্ষক, চাকরিজীবী, কেউ কন্ট্রাকচুয়াল, কেউ এদিক ওদিক করে সবকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তারা তৈরি করছে কি? ভোটার লিস্ট। সেই ভোটার লিস্টে মৃত জীবিত ফারাককে করবে বিএলআরওরা। বিএলআরদের ক্ষমতা আছে সেটা করার? আমার তো জানা নাই যে বিএলআরদের এত ক্ষমতা আছে যে দিদির সরকারের দিদির ইচ্ছার বিরুদ্ধে গিয়ে মৃতকে জীবিত, জীবিতকে মৃত করে দিয়ে যা খুশি তা করার তো ক্ষমতা নেই। একটা গাইডলাইন আছে তাদের জন্য। তাহলে এত নিশ্চিত করে কী করে বলা যেতে পারে যে শেয়ার করলে ভোট বেড়ে যাবে, শতাংশ বেড়ে যাবে, আসন বেড়ে যাবে? তাহলে নিশ্চয়ই তাদের অপারেশনও চলছে। আসন যখন বাড়বে তাহলে অপারেশনও জারি আছে। যে অপারেশনটা করার জন্য বিএলওর দরকার, যে বিএলওর নাম করে এখানে আন্দোলনে কিন্তু বিএলও দেখা পাওয়া যায় না, এখানে তৃণমূলের সব নেতাদের দেখা পাওয়া যায়, বিএলও তোমার দেখা পাওয়া যায় না। আবার অনেক জেনুইন বিএলও তারা কিন্তু কাজটা সিরিয়াসলি করতেছে, আজকে মৃত্যুর শিকার হতে হচ্ছে, আত্মহত্যা করতে হচ্ছে। একদিকে দিদি, একদিকে মোদি, অর্থাৎ আমাদের লাইনে চলো, ঠিক আছে, না চললে চাকরি যাবে, মার খেতে হবে, সম্পত্তি যাবে। অন্যদিকে ঠিক মতো যদি কাজ করো নির্বাচন কমিশন তোমাকে জেলে ভরবে। এই তো চলছে গল্প। মাঝে বিরোধের জীবনের হাহাকার লেগে গেছে, বিরোধের জীবনের সমস্যা গেছে। কারা? যারা সরকারি দলের বিএলও নয় তাদের। বিজেপি শাসিত রাজ্যেও কিন্তু বিরোধের মৃত্যু হচ্ছে। হচ্ছে তো, অবশ্যই হচ্ছে, সেখানেও তাই হচ্ছে। সেখানে যারা বিএলও তারা কারা? তারা তো রাজ্যের। নির্বাচন কমিশন তাদের কতগুলো গাইডলাইন, ঠিক আছে, হয়েছে, উত্তরপ্রদেশে হয়েছে, অনেক জায়গাতে হয়েছে। একই কারণ সেখানটায় যে আমরা তার জন্য এটাও বলেছি যে এই যে এসআইআর, এই এসআইআর ইল টাইমড অ্যাক্ট, এসআইআর ল্যাক অফ প্রিপারেশন আছে। এসআইআর এত শর্ট টাইমে করো না, প্রথম দিন থেকে বলেছি আমরা, আজও সে কথা বলছি। এগুলোকে অ্যাভয়েড করে, ইট কুড হ্যাভ বিন অ্যাভয়েডেড। যা যা সমস্যা হচ্ছে এগুলোকে অনায়াসে এসআইআর করার সময় নির্বাচন কমিশন অনায়াসে সেগুলো থেকে নিজেকে বার করে আনতে পারত। নির্বাচন কমিশনের অপদার্থতা, নির্বাচন কমিশনের অকর্মণ্যতা, নির্বাচন কমিশনের উদাসীনতার কারণে এই ভারতবর্ষে এই অনেক ঘটনা এরকম ঘটছে, এই মৃত্যুর, যেটা আমাদের কাছে অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা কিন্তু এটার প্রতিকার চেয়েছি। রাহুল গান্ধীর নেতৃত্বে তার প্রতিকারের জন্য দাবি করা হয়েছে। এসআইআর নিয়ে আলোচনার জন্য ভারতবর্ষের পার্লামেন্টে আমরা দাবি করেছি। জানি না এই কেন্দ্রের সরকার সেটা মানবে কিনা। তার মানে কি কিছু লোকজন যারা হয়তো ইলিগালি ঢুকেছে কিংবা যাদের কাছে বৈধ কাগজপত্র না থাকতে পারে তাদেরকে যাতে অনায়াসে কাগজপত্র দিয়ে দেওয়া হয়, সেই ধরনের সহযোগিতার কথা বলছেন কি? ভারত সরকারের যে আইনটা হয়েছে 2019-এর, সেখানে এটা বলে দেওয়া হয়েছে যেভাবে এলে উপর থেকে এলেই হলো, হিন্দু হলেই হলো।
মুসলমান হলে তার বিপদ। এটা টার্গেটেড লেজিসলেশন। সেখানে প্রমাণ করতে হবে, আইন যখন তখন বলা হয়েছিল রিলিজিয়াস পারসিকিউশন প্রমাণ করতে হবে, ধর্মীয় উৎপীড়ন। তারা প্রমাণটা করবে কে? প্রমাণটা করবে তার রাজ্য, সার্টিফিকেট দিতে রাজ্য যে হ্যাঁ এদেরকে জানি, এর ওপার থেকে ভয়ে চলে এসছে। তো রাজ্য বলবে সেটা, রাজ্য তো সেটা বলবে না, কারণ রাজ্যকে রাজনীতি করতে হবে। তৃণমূল বলছে ইন্ডিজোট কফির একটা আড্ডা হয়ে উঠেছে। দেখুন, আজকে যে মমতা ব্যানার্জি, এই মমতা ব্যানার্জি ইন্ডিজোটের কথা বলে প্রয়োজনে, আর ইন্ডিজোটের বিরোধিতা করে সেটাও প্রয়োজনে। যখন ভারতবর্ষের নির্বাচন হলো 2024-এর, তখন ইন্ডিজোটের সে নেত্রী হবার নাটক করেছিল, কারণ ইন্ডিজোটের নাম করে তার সরকারের বিরুদ্ধে যে ক্ষোভ, সেগুলোকে প্রশমিত করে ভোটে জিততে হবে। তখন সে ইন্ডিয়া জোটের পক্ষে অবস্থান নিয়েছিল। যেই ভোট শেষ হয়ে গেল তখন থেকে পাল্টি খেতে আরম্ভ করেছে। ঠিক একইভাবে এবারেও যখন এই এসআর নিয়ে, নির্বাচন কমিশন নিয়ে, ভারতবর্ষের আজকে দুরবস্থা নিয়ে যখন ভারত সরকারের বিরুদ্ধে প্রতিবাদ গর্জে উঠছে রাজ্যে রাজ্যে, তখন পার্লামেন্ট হচ্ছে সবথেকে বড় নির্ভরযোগ্য জায়গা যেখানটায় বিষয়গুলো আলোচিত হতে পারে। আজকে দিল্লির মতো জায়গায় বিস্ফোরণ হচ্ছে, আলোচনার জায়গা কিন্তু পার্লামেন্ট। যে ভারত সরকার বলেছিল যে আমরা 370 হটিয়ে দিয়ে কাশ্মীরের সমস্ত আতঙ্কবাদ খতম করে দিলাম, আজকে তাদেরকে জবাব দেওয়ার সময় হয়ে গেছে। কি না, কেন বিস্ফোরণ হলো, এটা জবাব দিতে তারা বাঁচতে চায়, জবাবটা দিতে চায়। হাঁটতেই পারেন, গণতান্ত্রিক দেশ, হাঁটতেই পারেন, হাঁটবেন, আসবেন, কথা বলবেন এবং নিশ্চিতভাবে মতুয়াদের পক্ষে বলবেন। আমরাও বলি, নরেন্দ্র মোদীজি আছেন বলে মমতার পুলিশ মতুয়াদেরকে অ্যারেস্ট করতে পারছে না। শেখ হাসিনাকে অবৈধভাবে সরিয়ে দেওয়ার পরে যত হিন্দু আওয়ামী লীগের কার্যকর্তা এবং হিন্দু বাংলাদেশ থেকে পালিয়ে এসেছিল, মমতা তাদের জেলে পুরছিল। অধীর চৌধুরী, তিনি এই রাজ্যের প্রতিষ্ঠিত নেতা, এতবারের সাংসদ, তিনি যেমন কেন্দ্রের বিরুদ্ধেও বলবেন, সাথে সাথে আশা করি রাজ্যের বিরুদ্ধেও বলবেন। আর নরেন্দ্র মোদীজি কী কী দিয়েছেন মতুয়াদের জন্য সেটাও বলবেন। মমতাবালা ঠাকুর মহোদয়া, তার যেমন ঠাকুরবাড়ির পরিচিতি রয়েছে, সম্মানীয় শ্রদ্ধা পরিচিতি, সাথে সাথে তিনি তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্যও বটে। এটা ইন্ডিজোটের মিছিল না মতুয়া বাঁচানোর মিছিল, এইটা আগে ক্ল্যারিফাই করলে তাহলে লোকের বুঝতে সুবিধা হবে।